আয়াত ৮ والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون অনুবাদ আর সেদিন ওজন যথাযথ হবে সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে তাফসির ১ নং ফুটনোটের বিবরণ সেদিনের সে দাঁড়ে পাল্লায় কোনো অপরাধীর অপরাধ বাড়িয়ে দেয়া হবে না আর কোনো নেককারের নেক কমিয়ে দেয়া হবে না আদওয়াবুল বায়ান অন্য আয়াতেও আল্লাহ সেটা বলেছেন আর কিয়ামতের দিনে আমরা ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারোর প্রতি কোনো জুলুম করা হবে না এবং কাজ যদি শস্য দানা পরিমাণ ওজনেরও হয় তবুও তা আমরা উপস্থিত করব সূরা আল আম্বিয়া ৪৭ তবে আল্লাহ তাআলা কোনো নেকবান্দার আমলকে বহুগুণ বর্ধিত করবেন আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না আর কোনো পুণ্য কাজ হলে আল্লাহ সেটাকে বহুগুণ বর্ধিত করেন এবং আল্লাহ তার কাছ থেকে মহাপুরস্কার প্রদান করেন সূরা আন-নিসা ৪০ অনুরূপভাবে হাদিসে বিতাকাহ নামে বিখ্যাত হাদিসেও দেখুন ইবনে মাজা ৪৩০০ তিরমিজি ২১২৭ সেটা বর্ণিত হয়েছে ২ নং ফুটনোটের বিবরণ এ আয়াতে বলা হয়েছে সেদিন যে ভালো মন্দ কাজকর্মের ওজন হবে তা সত্য সঠিকভাবেই হবে এতে কোনরূপ সন্দেহের অবকাশ নেই এখানে ইঙ্গিত করা হয়েছে যে এতে মানুষ ধোকায় পড়তে পারে যেসব বস্তু ভারী সেগুলোর ওজন ও পরিমাণ হতে পারে মানুষের ভালো মন্দ কাজকর্ম কোনো জড় পদার্থ নয় যে এগুলিকে ওজন করা যেতে পারে এমত অবস্থায় কাজকর্মের ওজন কিরূপ করা হবে উত্তর হচ্ছে প্রথমত আল্লাহ তাআলা সর্বশক্তিমান তিনি সবকিছুই করতে পারেন অতএব আমরা যা ওজন করতে পারি না আল্লাহ তাআলাও তা ওজন করতে পারবেন এটা বিচিত্র কিছু নয় দ্বিতীয়ত আজকাল জগতে ওজন করার নতুন যন্ত্র আবিষ্কার হয়েছে যাতে দাড়ি পাল্লা স্কেল কাটা ইত্যাদির কোনো প্রয়োজন নেই এসব নবাবিষ্কৃত যন্ত্রের সাহায্যে আজকাল এমন বস্তু ওজন করা যায় যা ইতোপূর্বে ওজন করার কল্পনাও করা যেত না আজকাল বাতাসের চাপ এবং বৈদ্যুতিক প্রবাহও ওজন করা যায় এমনকি শীত গ্রীষ্ম পর্যন্ত ওজন করা হয় এগুলোর মিটারই এদের দাড়িপাল্লা যদি আল্লাহ তাআলা স্বয়ং শক্তির বলে মানুষের কাজকর্ম ওজন করে নেন তাহলে এতে বিস্ময়ের কিছুই নেই হাদিসে রয়েছে যে কোনো বান্দার ফরজ কাজসমূহে কোনো ত্রুটি পাওয়া গেলে রব্বুল আলামিন বলবেন দেখো তার নফল কাজও আছে কিনা নফল কাজ কাকলে ফরজের ত্রুটি নফল দ্বারা পূরণ করা হবে মুসনাদে আহমদ ৪-৬৫ আমলের ওজন পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাখার সমানও হবে না এ কথার সমর্থনে কোরআনুল কারীমের এই আয়াত পাঠ করলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা অর্থাৎ কিয়ামতের দিন আমি তাদের কোনো ওজন স্থির করব না বুখারী ৪৪৫২ মুসলিম ২৭৮৮ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর প্রশংসায় বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার পা দুটি বাহ্যিকভাবে যতই সরু হোক যার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম কিয়ামতের দাড়িপাল্লায় তার ওজন উহুদ পর্বতের চাইতেও বেশি হবে মুসনাদে আহমদ ১-৪২০ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে দুটি বাক্য উচ্চারণের দিক থেকে খুবই হালকা কিন্তু দাড়িপাল্লায় অত্যন্ত ভারী এবং আল্লাহর কাছে অতি প্রিয় বাক্য দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বুখারী ৭৫৬৩ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন সুবহানাল্লাহ বললে আমলের দাড়িপাল্লার অর্ধেক ভরে যায় আর আলহামদুলিল্লাহ বললে বাকি অর্ধেক পূর্ণ হয়ে যায় মুসনাদে আহমদ ৪-২৬০ ৫-৩৬৫ সুনান দারমি ৬৫৩ অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলের ওজনের বেলায় কোনো আমলই সৎ চরিত্রতার সমান ভারী হবে না আবু দাউদ ৪৭৯৯ তিরমিজি ২০০৩ অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জানাজার সাথে কবরস্থান পর্যন্ত যায় তার আমলের ওজনে ২ কিরাত রেখে দেওয়া হবে বুখারী ১২৬১ অন্য বর্ণনায় এসেছে এই কিরাতের ওজন হবে উহুদ পর্বতের সমান মুসলিম ৬৫৪ কিয়ামতে আমলের ওজন সম্পর্কে এই ধরনের বহু হাদিস রয়েছে ৩ নং ফুটনোটের বিবরণ মানুষের জীবনের সমগ্র কার্যাবলী দুটি অংশে বিভক্ত হবে একটি ইতিবাচক বা সৎ কাজ এবং অন্যটি নেতিবাচক বা অসৎ কাজ ইতিবাচক অংশের অন্তর্ভুক্ত হবে সত্যকে জানা ও মেনে নেয়া এবং সত্যের অনুসরণ করে সত্যের খাতিরে কাজ করা আখেরাতে এটি হবে ওজনদার ভারী ও মূল্যবান আর সেই মূল্যবান কাজের ফলাফলও মূল্যবান হবে এ আয়াতে তা উল্লেখ না হলেও অন্য আয়াতে সেটা বর্ণিত হয়েছে আল্লাহ বলেন অতঃপর যার পাল্লাসমূহ ভারী হবে সে তো থাকবে সন্তুষ্টজনক জীবনে সূরা আল কারিয়া ৬-৭ অর্থাৎ জান্নাতে অন্যদিকে সত্য থেকে গাফিল হয়ে অথবা সত্য থেকে বিচ্যুত হয়ে মানুষ নিজের নাফস প্রবৃত্তি বা অন্য মানুষের ও শয়তানির অনুসরণ করে অসৎ পথে যা কিছুই করে তা সবই নেতিবাচক অংশে স্থান লাভ করবে আর এই নেতিবাচক অংশটি যে কেবল মূল্যহীনই হবে না তাই নয়
বরং এটি মানুষের ইতিবাচক অংশের মর্যাদাও কমিয়ে দেবে। কাজেই মানুষের জীবনের সমুদায় কার্যাবলীর ভালো অংশ যদি তার মন্দ অংশের উপর বিজয় লাভ করে এবং ক্ষতিপূরণ হিসেবে অনেক কিছু দেওয়ার পরও তার হিসেবে কিছু না কিছু অবশিষ্ট থাকে, তবেই আখেরাতে তার সাফল্য লাভ করা সম্ভব।